হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভিডিওটা একটু ছোট হলেও দিনটা অনেক বড় ছিল। এখন সকাল 6:12 মতো বাজে। বাইরের টেম্পারেচার -4 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডার একটা দিন ছিল আজকে। আর সকাল সকাল আমাদের দুজনের ব্রেকফাস্ট রেডি। দিনটা এই জন্য বড় বললাম, আজকে আমরা শিফট করছি আমাদের অ্যাপার্টমেন্টে। ফাইনালি আমরা পেয়েছি আমাদের একটা ঠিকানা এই অজানা নতুন দেশে। তারই প্রস্তুতি আর 316 নম্বর ঘরকে বিদায় বলা, টাউনি প্লেসকে বিদায় বলা, যেখানকার রোজ ভিডিও আপনাদেরকে দেখাতাম। আজ ছেড়ে চলেছি নিজের বাসস্থানের দিকে। খুব সুন্দর অভিজ্ঞতা ছিল এই হোটেলের সাথে। এই হোটেলকে আমরা 3 জনে তো বলা মুশকিল, গৌরিক এখন খুবই ছোট, তবে আমরা দুজনে সবসময় মনে রাখব। আমেরিকাতে এসে প্রথম আমরা এখানে ছিলাম, তাও প্রায় 21 দিনের মতো। বাড়ি খোঁজার অভিজ্ঞতাটা খুব যে ভালো ছিল তাও বলবো না, আবার খুব খারাপও ছিল না। অজানা জায়গায় এসে বাড়ি খোঁজা, সেখানকার সম্পর্কে একটু রিসার্চ করা, যে জায়গাগুলো কীরকম হয় না হয়, কী ধরনের বাড়ি নিতে হয়, সব কিছু মিলিয়েই এই বাড়িটা নেওয়া। এই সব নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আবার বানাবো। আমেরিকাতে এসে আপনি কিভাবে সিলেক্ট করবেন নিজের বাড়ি, আর এখানকার রেন্ট কীরকম হয় না হয়। এটা গেথার্সবার্গ রেলওয়ে স্টেশন, আর আমাদের অ্যাপার্টমেন্টটা ওই যে দূরে দেখা যাচ্ছে। এসে গেছি আমরা আমাদের গন্তব্যে। এবার ওপরে যাব। এটা আমাদের ফ্লোরের লবিটা। আজকে সারাদিনে এত কাজ ছিল। ওপর থেকে বাইরের টেম্পারেচার ছিল -4 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মধ্যে। তো একদম হিমশীতল একটা ওয়েদারের মধ্যে সমস্ত জিনিসটা করার আমরা চেষ্টা করেছি। গৌরিকটা খুব ছোট, তাই ওর জন্য একটু কোপ আপ করা মুশকিল হচ্ছিল, তবে ঘরের মধ্যে হিটারে থাকার কারণে অতটা অসুবিধা হয়নি। আমরা আগের দিন এসে বেড, ম্যাট্রেস ওগুলো রেখে গেছিলাম, ম্যাট্রেসটা সেট করে গেছিলাম। বাইরেটা দেখুন কেমন সুন্দর লাগছে। বেডটা কালকের ওর বাবা সেট করেছে। এখানে সব কিছুই নিজেদের করতে হয়। আমরাও আমাদের বাড়ির কাজ করার জন্য একটা টুলকিট অর্ডার দিয়ে দিয়েছি। মোস্ট অফ দ্য জিনিসই এখানে থাকে ডু ইট ইয়োরসেলফ করে। আর এই যে আসার আগেই এই কিচেন সেটটা আমি অর্ডার করে রেখেছিলাম। খুব সুন্দর একটা সেট। মোটামুটি সমস্ত কিছুই আমি পেয়ে গেছি এখান থেকে। কিছু জিনিস আমি সাথে নিয়ে এসেছিলাম, যদিও একটা ছোট কড়া, প্রেশার কুকার, বাট একটা ওগুলো সব ছোট ছিল, তো একটা বড় সেট আনানোর খুব প্রয়োজন ছিল। দিনের শেষে খানিকটা গোছানো হলেও বেশ অনেকটা বাকি সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাইরের গেথার্সবার্গটা একবার আপনাদের দেখাই। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে গেথার্সবার্গ শহরটাকে বেশ সুন্দরভাবে দেখা যায়। রাত্রে আমরা আর ইন্ডিয়ান খাবার লোভ সামলাতে পারিনি। কে বলেছে বিদেশে কিছু পাওয়া যায় না? কাল রাত্রে আমরা গরম ভাত, বাটার নান আর বাটার চিকেন অর্ডার করেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। সত্যি কথা বলতে অনেক সুন্দর ছিল খাবারটা। যাক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।